শুভ দুপুর। শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা। আজ আমি এখন রান্না করছি দেশি মুরগি নিয়ে এসছে আমার বর। তো এখন তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। এখন আমি করে নিব মাংসর আলুটা ভেজে তুলে রাখবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়তো একটু লং হয়ে যাবে ভিডিওটা, তো তোমাদের যদি ভালো লাগে একটু সুন্দর করে কমেন্ট করো, একটু লাইক করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে আলুটাকে ভেজে তুলে নিব। এখানে আছে বন্ধুরা দুটো মুরগিকে 6 পিস করে করা হয়েছে, বড় বড় পিস করেছে দেশি মুরগি। তো আজকে রান্নাটা একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করছি, জানি না কেমন হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, আমার বরমশাই ভালো করে ধুয়ে এনে দিয়েছে, এখন আমি রান্নাটা করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। তো একটু ভাজা ভাজা হলেই এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। নিয়ে আমি মিক্সির মধ্যে করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা এমনি দিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট করে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা হলেই এটা দিয়ে দিব এখানে। তারপর কি কি দিচ্ছি, কিভাবে করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। দিয়ে দিয়েছি পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা। তো যেহেতু দেশি মুরগি, তো একটু সেদ্ধ হতেও সময় লাগবে, তো ওটা হতে হতে এটা হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি দুটো টমেটো কেটে রেখেছি, যেহেতু একটু অন্যরকম হবে, আগেই বলেছিলাম, তো যার জন্য একটু টমেটোটা একটু বেশি লাগবে। তো এতে আমি দিয়েছি বড় বড় দুটো টমেটো। এখন এটা ভালো করে একটু কষে নিলেই আমি মাংসটা দিয়ে দিব। এর মধ্যে হলুদ পরে দেব, কেননা মাংসটা যখন দেব তখন দেব হলুদটা, এখন দিচ্ছি না। এখন এটা একটু মশলাটা একটু ভেজে নিই, তারপর দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি কিছুটা টক দই, যেটা আমি এখন চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব। টক দইটা একটু আগেই বের করে রেখেছি ফ্রিজ থেকে, না হয়তো ঠান্ডা গরমে কি হয় বলো তো বন্ধুরা, দইটা ফেটে কীরকম ছানা ছানা হয়ে যায়। তো আগে বের করে রাখলে ঠান্ডাটা হয়ে গেলে, নর্মাল হয়ে গেলে, তখন তুমি তরকারিতে দিলে কোনো অসুবিধা হয় না। যার জন্য আমি অনেকটাই আগে বের করে রেখেছিলাম। তো এখন ভালো করে ফেটিয়ে রেখে দেবো। এটা দিব অনেকটাই দেরি আছে, তো আমি ভাবলাম একটু ফেটিয়ে রেখে দিই। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়োটা দিয়েই আমি মাংসটা ছেড়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবার সবগুলো পিস ছেড়ে দেব। দিয়ে দিয়েছি মাংসগুলো, এখন ভালো করে নেড়ে চেড়ে, এখন তো অনেকটাই সময় লাগবে ভালো করে কষাতে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী করে কী করছি। এখন মাংসটাকে 15-20 মিনিটের মতন ঢেকে ঢেকে অল্প আঁচে কষাতে হবে, তাহলে যে তেলটা বেরোবে। তারপর আমি বাদবাকি প্রসেসগুলো করছি। মিনিট 15-এর মতন ঢেকে রেখেছিলাম। এখন একটু দিয়ে দিব সামান্য একটুখানি চিনি। এখন আরও 10-15 মিনিটের মতন আবার ঢেকে দিব। ঢেকে ঢেকে অল্প আঁচে করব। চলে এলাম অনেকক্ষণ পর, দেখা যাক কতদূর কি হয়েছে। ও মাই গড, ভীষণ গরম। জল উঠে গেছে কিছুটা, অনেকটাই জল উঠে গেছে, যেহেতু গ্যাসটা একদম কমানো ছিল। এখন আমি একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টক দইটা, আমি আরেকটু ফেটিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব টক দই।
আমি অত ভালো রাঁধুনি নই, মোটামুটি পারি, খুব ভালো বলবো না, কিন্তু চলে, খেতে পারবে। তো চলো ভালো করে এটা হোক, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা করছি। এখন আমি দিয়ে দিব সানরাইজের মিট মশলা, পুরো একটা প্যাকেট দিয়ে দিব। এখন এটা কিছুক্ষণ হবে, জাস্ট সুন্দর একটা কালারও আসবে। যেহেতু আমার মেয়ে খাবে, লঙ্কার গুঁড়ো তো আমি একদমই ইউজ করি না, খাওয়াও ভালো না। তো এখন এটাতেই এক সুন্দর একটা কালার আসবে, এটা কিছুক্ষণ কষবে, তারপর আমি বাকি মশলাটা দেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। জানি একটু অনেকটাই বড় হয়ে যাবে, দেখতে বিরক্তি লাগবে, কিন্তু কষ্ট করে একটু দেখো, ভালো লাগবে। তো ফিনিশিংটা দেখা যাক কীরকম আসে। এখন আমি এটা ঢেকে দিব। কি বন্ধুরা, কেমন লাগছে দেখতে বলো তো? ইয়াম্মি মনে হচ্ছে দেখে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে। পুরো প্যাকেটটা দিলে হয়তো ঝাল লাগবে, আমার মেয়ে খেতে পারবে না, তো অল্প একটু রেখে দিয়েছি, পুরো প্যাকেটটা দিলাম না। এখন আমি ভালো করে এটা মিক্স করে নেব। আরও কিছুক্ষণ কষাতে হবে, আরও কিছুক্ষণ সময় লাগবে, না হয়তো টেস্টটা আসবে না। একদম আঁচ কমিয়ে ঢেকে ঢেকে করতে হবে। এখন আমি দিয়ে দিব ঢেকে, আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি লাস্ট ভিউটা কীরকম আসে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি এটা জাস্ট নামিয়ে নিব, নামিয়ে নিলেই হয়ে যাবে। জাস্ট একটু মাখো মাখোই ভাবটা হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটি আর বড় করলাম না, কারণ আরও কিছু রান্না আছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, লেবু স্যালাড সবই আছে, তো আর কিছু দেখালাম না, অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের জন্য টাটা।